করে আপনারে কইছি যে আমার বাড়িতে সকাল বিকাল কোনো সময় আপনি আসবেন না, কিন্তু আপনি আমার কোনো কথা না শুনে যখন মন চায় তখন আপনি খুব করে আমার বাড়িতে চলে আসেন। কেন শুনেন, আপনার ছেলে আমার বাড়িতে ঘর জামাই থাকে, এই কথাটা আপনি ভুলে যায়েন না। তা জানি আমার পোলা আপনার বাড়িতে ঘর জামাই থাকে, কিন্তু আমি তো এটা চাইনি বিয়ান সাহেবা। আমি চাইছি যে আমার পোলা বিয়া কইরা বোটের বাড়িতে নিয়ে যাইব, কিন্তু ওইটা না কইরা পোলা এইখানে পড়ে থাকে। আমার তো খুব কষ্ট হয়। একদম চুপ! কত বড় সাহস! হ্যাঁ, এই আমার মাইয়াকে আমি বিয়ে দিছি আপনার বাড়িতে যাই চাকরানির কাজ করার জন্য। আমার মেয়ে রাইন্দে বাইরে দিবে আর আপনি ঠ্যাঙের পর ঠ্যাং তুলে বসে বসে খাইবেন। আমি বাইচে থাকতে সেটা এই দুই চোখ দিয়ে দেখবো আমি? শুনেন, যা বলছেন সেটা এই পর্যন্তই থাক, এর থেকে বেশি আর বাড়ায়েন না, ঠিক আছে? কত বড় সাহস ফকিরের! হ্যাঁ, আমার মেয়ে রাইন্দে বাইরে তারে খাওয়াবে, সেবা যত্ন করবে, ওই চিন্তা ভুলে যান। আপনার পোলা আমার বাড়ির ঘর জামাই মানে ঘর জামাই। আমার বাড়িতে আমি ওরে রাখছি দয়া করে, যাতে আমার মেয়ের কোনো কষ্ট না হয়। আমি টাকা পয়সা দিয়ে ব্যবসা ধরাই দিছি, সেই ব্যবসা করতেছে আপনার পোলা। আর আপনি দুদিন পর আমার বাড়িতে আসবেন আর আমি সেটা চায় চায় দেখবো। হ্যাঁ, বলছি চলে যাইতে চলে যাবেন। আপনার পোলাই বাড়িতে ঢোকার আগে আপনি এখান থেকে বেরিয়ে যান, না হইলে কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জান কইতেছি। যাইতেছি বিয়ান, তো এইভাবে কথা কন কেন? আর তো একটু কষ্ট লাগে। কষ্ট? হ্যাঁ, আমারে কষ্ট দেখাইতেছে। শুনেন, এত কথা বলার দরকার নাই, সুন্দর মতন কইতেছে এই বাড়ি থেকে বাইরে হয়ে যান। আপনার পোলা যেন আপনার মুখ না দেখে। কি হইলো, এখনো দাঁড়ায় আছেন কেন? এতক্ষণ যে অপমান করলাম সেটাই হয় নাই নাকি? জুতা মাইরে বাইর করতে হবে। মা, এটা চামড়ার জুতা দিয়ে মারলে হবে না তো, এটা লোহার জুতা দিয়ে মারতে হবে। এই, আপনার কি লজ্জা শরম নাই? আপনি কোন মুখে আমাদের বাড়িতে আসছেন? আর আপনাকে না আমি একদিন বলছি আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবেন না? কি পাইছেন আপনি? হ্যাঁ, প্রত্যেকদিন আইসা এসে আপনার ছেলের কথা বলেন। হ্যাঁ, আপনার ছেলের ব্যবসা বাণিজ্য সবকিছু কে ধরায় দিছে? আমার মা ধরায় দিছে। আর আমাদের কথা মতো তার চলতে হবে। আর আপনার বাড়িতে আমরা কেন যাব? হ্যাঁ, কেন যাব? আর আপনি এই চেহারা নিয়ে কখনো আমার বাড়ির সামনে আসবেন না, জান। নিপা, ওরে এইভাবে বললে হবে না, ঘরটা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। না না বিয়ান, না না, ঘর ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমি এমনি যেতেছি। সুখে থাকো মা, সুখে থাকো। যত সব। আয়। আরে আব্বা, আপনি কারে আব্বা করতেছেন? আপনি মনে কোনো ভুল করতেছেন। আমি তো কারে আব্বা না। আব্বা কি হয়েছে তোমার? কি হয় নাই তা জিজ্ঞাসা কর। তোর একটু দেখতে তো মন চায় আমার। ছুটতেছিলাম তোর শ্বশুর বাড়িতে, তোর বউ তোর শাশুড়ি আমার অপমান করে বাড়ির থেকে বাইর করে দিল। বাবা, বাবা রে, আমি তোর কাজ কারবার দিতে পারি নাই, টাকা পয়সা দিতে পারি নাই, তাই বলে গিয়ে এত অপমান আমি সহ্য করো? তোর আমি জন্ম দেই নাই, তোর মা যখন মরে গেল তুই তো তখন 5 বছরে আছিলি বাবা, 5 বছর। আমি কষ্ট করে তোর বুকে পিঠে করে মানুষ করছি, বড় করছি। আজকে এই দিন দেখার জন্য? এই বাবা, এই দিন দেখার জন্য আব্বা তুমি শান্ত হও। আমার আমার কিডনিতে সমস্যা হয়ে গেছে বাবা। ডাক্তারে কইলো এটা যদি এখন পরীক্ষা নিরীক্ষা না করি তাহলে আমি বাঁচব না বাবা। 1 লাখ টাকা লাগবো, আমি ওই টাকাটা কই পাবো বাবা? আব্বা তুমি কোনো চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করবো। তুমি বাসায় যাও, আমি টাকা নিয়ে আইতেছি। আল্লাহ, আমার পোলাটারে ভালো রাখো আল্লাহ। নিজের পোলা আছে দেখে তো আমার সান্ত্বনা দিল, টাকা জোগাড় করতেছি। আল্লাহ, আয়। নিপা, তাড়াতাড়ি আয়, রোদ উঠে গেছে তো অনেক। এই সুমি, সুমি, আয় শোন, তো দুলা ভাই আসলে খাবার দিস, খেয়ে দে, বলিস আবার দোকানে যেতে। তাড়াতাড়ি চল তো। চলো। আবার ওই কবিরাজটারে মনে হয় পাবো না যাই। সুমি, সুমি এদিকে আয়। দুলাভাই ডাকছেন? হ্যাঁ, বিকাল হয়ে গেল, 4টা বাজে, তোর বোন তো এখন আসলো না, ওদের আসতে মনে দেরি হইব।
তাহলে আমি বাজারে যাই, দোকান খুলে গিয়ে যায়। আচ্ছা আপা আসলে আরে কি ব্যাপার জামাই বাবাজি, কখন আসলা? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি তো কখন আসছি, খাওয়া দাওয়া করে 4 ঘন্টা ঘুম পারলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে দোকান খুলো, হ্যাঁ যাও। ঠিক আছে। যাও তাড়াতাড়ি। নিপা, হ্যাঁ মা। কি রে তোর গলার চেন কই? আমার গলার চেন, আরে সত্যি তো আমার গলার চেন তো গলাই ছিল, কই গেল? সর্বনাশ, আমি আসার সময় তো দেখলাম তোর গলায় চেন। দেখছিস চেনটা নিশ্চয়ই ভালো করে আটকাস নাই, হ্যাঁ ভালো করে কাপড় চোপড় ঝেড়ে দেখতো। আরে কোথাও তো নাই মা, পাইতেছি না তো। হায় আল্লাহ, তার মানে আমি আসার সময় গলায় চেন দেখছি, বেশি দূরে নিশ্চয়ই পড়ে নাই। জামাই বাবাজি, হ্যাঁ তুমি তাড়াতাড়ি একটু আগে যেয়ে দেখো তো চেনটা পড়ছে নাকি। নিপা তাড়াতাড়ি যা। আচ্ছা চলো। এটা একটা কাম করলো, এত বড় একটা স্বর্ণের চেন কেমনে হারাইলো? আল্লাহ, চেনটা যেন পায়। আয় তো। জায়গায় পড়লো চেনটা, কিচ্ছু বুঝতেছি না। কই যে পড়লো বুঝতেছি না। কখন যে গলার চেনটা খুলে পড়ে গেছে সেই খেয়ালটা পর্যন্ত নাই। কি ব্যাপার, কোথাও তো দেখতেছি না চেনটা, কই গেল? ঠিক আছে, আমি এখান থেকে খুঁজতেছি, তুমি তো ওই দিকটা দেখো, যাও। আচ্ছা ঠিক আছে। আমার আব্বার কিডনি অপারেশন করতে 1 লক্ষ টাকা লাগবে। এই টাকা আমি কোথায় পাবো? এই চেনটা বেচেই আমার আব্বার অপারেশনের টাকা জোগাড় করতে হবে। আব্বার চেনটা দিয়ে আসি, এটা বেচলে 1 লক্ষ টাকা পাবে। পাইছ? না পাইতেছি না তো। কোথায় হারাইছো আর কোথায় খুঁজবো? ঠিক আছে, রাস্তা দিয়ে তো কত লুকি যায়, কে পাইছে কে নিয়ে গেছে কে বলবে? তুমি বাসায় যাও, 6টা বাজে, আমি এখন বাজার যা দোকানটা খুলি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আব্বা, আব্বা, ওরে আমার বাবা আইছে রে। বাবা, টাকার জোগাড় হয়েছে? আব্বা, তোমার বৌমা এই চেনটা দিয়ে পাঠিয়েছে, এটা বেচলে 1 লক্ষ টাকা পাইবা, আর এই টাকা দিয়ে তোমার কিডনির চিকিৎসা করবা। আর আব্বা, তোমার বৌমা বলছে এটা যেন আমার শাশুড়িও না জানে। আর শোনো, তুমি তোমার বৌমারে বললো না, ঠিক আছে আব্বা? ঠিক আছে বাবা, আমি তো মনে করছিলাম ওরা আমারে দেখতেই পারে না, কিন্তু উপরে না দেখলেও অন্তর দিয়া ঠিকই আমার দেহে আমার প্রতি অগো মায়া আছে। যাক, ঠিক আছে বাবা, তাহলে এটা বেশ চাইজ খাই ডাক্তারের কাছে যাই। ঠিক আছে আব্বা। আব্বা, আমার আর দেরি করুন যাব না, আমার এখন যাই, আবার দোকান করতে হবে। আমি যাই আব্বা। একটা ভাত খাওয়া যায় না বাবা? না আব্বা, অন্য সময় সে খাবো। আচ্ছা, নিজের খেয়াল রাখিস বাবা। আচ্ছা আব্বা। আল্লাহ, আল্লাহ বৌমারে বাঁচা রেখো। আমার লিগে যে চেনটা পাঠাইছে, যাই আমি এটা বিক্রি করি, আমার কিডনির জন্য পকেট রাখুন না, যদি হারায় যায় এমনি নিয়ে যাবো। শোন, তো চাচিদের ওইখান থেকে কিন্তু তাড়াতাড়ি আজকে ফিরতে হইব, কারণ বাড়িতে কাজ আছে। আসসালামু আলাইকুম। আরে আপনি এখানে? বৌমা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি এখানে কি করেন? আরে বাবা, তোমাদের প্রশংসা না করে কি পারি? প্রশংসা? ভঙ্গিটা বাদ দিয়ে কি বলবেন সেটা বলেন। আপনার এখানে প্রশংসা শোনার জন্য আমরা দাঁড়াই নাই। অভিয়াসা, এটা কেমন কথা কন? আপনাকেও শিল্লাই তো আমি আজকে বাচ্চা রয়েছি। আমার কিডনির সমস্যা ছিল, এই সমস্যা তো দূর হয়েছে আপনাদের জন্যই। কি বললেন? আপনার কিডনিতে সমস্যা হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে মানে? বুঝলাম না কিছু, একটু খুলে বলেন তো। এইসব ভঙ্গিটা রাইখে যেটা বলার সেটা বলেন। কি কব মা তুমি এটা? বিয়ান সাহেব, আপনাকে যদি সাহায্য আমার উপর না থাকতো তাহলে তো বাঁচতে পারতাম না। আমি ভালো হয়েছি আপনাকেও শিল্লাই, তাই খুশির খবরটা আপনাকে দিতে আসছি। এই সমস্ত ভঙ্গিটা বাদ দিয়ে আসল কথায় আসেন, কি কথা বলতে আসছেন? বিয়ান সাহেব, আসলে মানে বিয়ের মধ্যে যে একটা লুকোচুরি হয় ওইটা করতেছেন আপনি, কিন্তু আমি কিন্তু একটা পরিষ্কার মন নিয়ে আইছি। এই যে আমার বৌমা,
আমার এত আদর করে, উপর থেকে যাই কোক না কোক অন্তর দিয়ে কিন্তু অনেক ভালোবাসে। কি বলতেছে এইসব? আমি তো কিছুই বুঝতেছি না। হে মা, তুমি যদি আমার অন্তর থেকে ভালো না বাসতা তাহলে তোমার গলার চেইন খুইলা পোলার দিয়ে পাঠাইতা না। আমার চেইন আপনাকে নিয়ে দিছে আপনার ছেলে? তার মানে আমার কাছে মিথ্যা কথা বলছে ও? ওরে আমি জিজ্ঞেস করলাম পাইছো, ও বলে পায় নাই। আর চেনটা ঠিকই ও পাইছে যে আপনাকে দিছে, তাই না? আমার মেয়ের স্বর্ণের চেন পায়ে সে তার বাপকে দিছে চিকিৎসা করার জন্য, আর বাড়িতে এসে কত নাটক করলো যে সে চেন পায় নাই, হয়তো রাস্তার কোনো মানুষ চুরি করে নিয়ে গেছে। বুঝতে পারছি, তার মানে ও আমাদের সাথে 2 নাম্বারই করছে। আকাশ, এই আকাশ! আম্মা আমার ডাকছে? আব্বা তুমি এগুলো কি শুরু করছো? তুমি জানো আমার শাশুড়ি মা বউ চায় না তুমি এখানে আসো, তারপরও কেন আসো তুমি এখানে? তোমার না নাটক করতে হবে না, তোমার সব নাটক আমি বুঝতে পারছি। সেই দিন যে আমার চেনটা হারায় গেল, তোমার আমি জিজ্ঞেস করলাম পাইছো কিনা, আর তুমি কি বললা? রাস্তার মধ্যে কেউ মনে হয় আসছে, পেয়ে নিয়ে গেছে। আর এখন এখন আমি কি শুনলাম তোমার বাবার কাছ থেকে? তুমি নাকি সেই চেন তোমার বাবাকে দিছো, আর সেই চেন বিক্রি করে তোমার বাবা কিডনির চিকিৎসা করেছে। হ্যাঁ, কথা বলছো না কেন এখন? কথা বলবে কি করে? কথা বলার মুখ আছে ওর? কথা বলার মুখ নাই। শোনো, তোমাকে আমি বলতেছি, আমি যে তোমাকে ব্যবসা ধরাই দিয়েছিলাম, যে টাকা পয়সা যা কিছু আছে ব্যবসা সব আমাকে বুঝাই দিয়ে তুমি তোমার বাবার হাত ধরে চলে যাবা। তোমার মতন জামাই আমার আর লাগবে না। আমার মেয়েকে দিয়ে তোমারে আমি ডিভোর্স করে পাঠাবো। বাহ, চমৎকার বেন, চমৎকার। আমি কিছু জানতাম না এত কিছু ঘটনা ঘটে গেল। আর ছেলে যখন চেনটা পাইলো, ওই চেনটা কিন্তু সে বিক্রি করে আমার টাকা নিয়ে দিতে পারতো, তা করে নাই। চেনটা নিয়ে আমার হাতে দিয়ে বলল, তোমার বৌমা তোমাকে চেনটা দিছে তোমার কিডনির চিকিৎসা করার জন্য। সে কিন্তু আপনার করে উপরে রাখছে, উপরে। সে কিন্তু আপনার করে ছোট করে থাকে নাই। আমি আমি মনের ভিতরে অনেক শান্তি পাইলাম যে আমার বৌমা আমার মেয়ের মতো। ওই আমার গলার চেন খুলে দিচ্ছে কিডনির চিকিৎসা করাইতে। কিন্তু আপনারা যে ব্যবহার যা কিছু করছেন, আমি কিন্তু এতে সন্তুষ্ট না, এতে সন্তুষ্ট না। বাবা এদের এই কথা বলে লাভ নেই, চলো আজ থেকে আমি তোমার সাথে থাকি। হ্যাঁ তাই চলো বাবা, আর আর কোনোদিন আপনাদের কাছে আসবে না বেন। আসসালামু আলাইকুম। বাবা, মা দেখো একটা কথা চিন্তা করে, তোমাদের জামাই কিন্তু আমাদেরকে আমার শ্বশুরের কাছে ছোট করে নাই। তোমাদের জামাই চাইলে আমাদের কথা নাও বলতে পারতো, সে চেনটা বিক্রি করে শুধু টাকা দিতে পারতো, কিন্তু সে এইটা করে নাই। সে চেনটা দিয়ে আমাদেরকে বরঞ্চ আরো বড় করছে। মা, আমি বলি কি, এখন থেকে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আমার শ্বশুরের সাথে আমার শ্বশুর বাড়ি চলে যাবো। মানে কি হ্যাঁ, মা। বলছিস তুই? সত্যি বলছি, তোমরা ভালো থেকো। বাবা, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আর শোনো, মা যেহেতু তোমার ব্যবসা কেড়ে নিবে, তাহলে তুমি অন্য কিছু করার চেষ্টা করো। ওই বাড়িতে আমি নুন ফ্যান যাই খাই, ওই বাড়িতেই থাকবো। আমি আর এই বাড়িতে আসবো না। ঠিক আছে চলো। মানে তুই কি বলছিস? তুই আজ থেকে তো শ্বশুর বাড়িতে গিয়ে থাকবি? হ্যাঁ মা, আমি ওই বাড়িতেই থাকবো। ঠিক আছে, তুই যেহেতু তো শ্বশুর বাড়িতে গিয়েই থাকবি, থাক। আর আমি জামাইয়ের ব্যবসা বাণিজ্য নিতে চাইছিলাম না, ওইটার আমি কেড়ে নিব না। জামাইয়ের ব্যবসা জামাই দেখাশোনা করবে। আসলে সত্য কথা, মেয়েরা যদি বিয়ের পরেও মা বাবার বাড়িতে থাকে না, এটা খারাপ দেখায়। আর ছেলে যখন ঘর জামাই থাকে, তার কোনো অস্তিত্বই থাকে না। যাও বাবা, আজ থেকে তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আমি আর তোমাকে ঠেকিয়ে রাখবো না। ঠিক আছে আম্মা, চলো। চলো। চলো।